হ্যালো এভরিওয়ান, পাইলস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে হ্যাপি হোলি। সবাই হোলিতে খুব খুব মজা করো। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা হোলির। তো প্রথমে আমার বাবা মা সকাল সকাল দোল পূর্ণিমার দিনে হোলি দিচ্ছিল ঠাকুরকে প্রথমে, তারপরে আমার দাদু ঠাকুমা, তারপরে আমার মামার বাড়ির দাদুকে দিল বাবা মা, তারপর বাবা মা মিলে হোলি খেলো। তো এই তো আমি এখন হোলি নিইনি, যেহেতু আমি এখন স্নান করে ঠাকুরকে দিইনি, সেই জন্য আমি আগে হোলি খেলিনি। তারপরে এই তো আমি স্নান করে রেডি হয়েছিলাম, আর সর্বপ্রথমে ঠাকুরকে দিলাম, রাধাকৃষ্ণকে। তার আগে আমি হোলি খেলিনি আর কাউকে দিও নি। তারপরে আমি বাবা মাকে দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা না নিতে পারিনি, যেহেতু কেউ ছিল না ধরে দেবার মতো, সেই জন্যই আর কি। তো তারপর আমি এই তো আমার যে আরেক রাধাকৃষ্ণ আছে ছোট্ট, এটা আমি মেলা থেকে নিয়েছিলাম, তো সেটাকে দিলাম। এটা আমি আগের বছরেও হোলি মাখিয়েছিলাম, ফটো তুলেছিলাম, সেই ভিডিও ফটো আছে আমার ইনস্টায়, তোমরা যারা দেখেছো তারা দেখেছো হয়তো। তো তারপর এই তো একটু ভিডিও এত করেছিলাম, এগুলো ইচ্ছে করছিল সেই জন্যে। তারপর সেরকম আর কোনো ভিডিও শ্যুট নেওয়া হয়নি, যেহেতু আমি অনেক লেটে রেডি হয়েছিলাম। আর এই হোলিতে চারিদিক আমার বাড়ির অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল, পরিষ্কার করতে করতে আমার অনেকটা সময় চলে গিয়েছিল। তোমরা কে কেমন এনজয় করলে আমাকে অতি অবশ্যই জানাবে। তো এই তো বিকেলবেলায় স্নান করে পুরো রেডি হয়ে গিয়েছি, যাব ইস্কন, দুর্গাপুরের ইস্কন মন্দির যাব, যেহেতু ইচ্ছে করছিল যে আজ পূর্ণিমা আছে, একটু রাধা মাধবের দর্শন করে আসি। আর এই তো দেখো দিদি জিজুও চলে এসেছে, ওদের যাওয়ার কথা ছিল না, তো ভাবলাম যখন তোরা চলে এসেছিস, আমরা যখন বেরাইনি, তো চলো একসাথে যাওয়া যাক। আর দেখছি যে আমাদের জন্য স্ট্রবেরি মিষ্টি এনেছে, তো খেতে হেভি টেস্ট ছিল। তো এই তো আমরা বেরিয়ে পড়লাম আর চলে এসেছি। আর বাপরে কি ভিড় ছিল, প্রচুর পরিমাণে ভিড় ছিল, জানো তো। কোনো প্ল্যান ছিল না, মানে জাস্ট আগের দিনে, মানে পূর্ণিমার আগের দিনেই বলছিলাম, যেহেতু আমার প্ল্যান ছিল হোলিতে অন্য এক জায়গা যাওয়ার, তো সেজন্যে বেসিক্যালি আমি এই শার্টটা নিয়েছিলাম হোয়াইট কালারের। এটা আমি হোলি খেলার জন্যই নিয়েছিলাম, কিন্তু এটা পরে কিন্তু আমি হোলি খেলিনি, হ্যাঁ, যেহেতু সেই জায়গাটা যাওয়া হয়নি তাই। আর শার্টটা আমার বেশ সুন্দর, ভাবলাম হোলি খেলে নষ্ট করব না, তো সেজন্যেই মানে এখানে যাওয়া সেরকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই গিয়েছি। তো খুব ভালো লেগেছে। আর আগে পড়লাম, এত পরিমাণে ভিড় ছিল, তোমরাও দেখতে পাচ্ছ ভীষণ ভিড়। তবে ভেতরে মানে গিয়ে রাধা মাধবকে দর্শন করে ভীষণ ভালো লাগছিল, আর সবাই এত এত আনন্দ করছিল। এখানে যদিও বা ভেতরে লেখাই ছিল রং খেলা নিষেধ আছে, বাইরেও সেরকম কেউ খেলেনি। আর এই যে এই পাখাটা আমার ধরার খুব ইচ্ছে ছিল, তো ফাইনালি আমি 3বার এই পাখাটা ধরতে পেরেছি আর হাওয়া করতে পেরেছি, তো ভীষণ ভালো লাগছিল এটা ভেবে। তো দিদি ওখান থেকে একটু আবিরও নিয়েছে, সকালে মেবি মনে হয় ওখানে রং খেলা হয়েছিল, তো সেজন্য ওখানে ঠাকুরের সামনে রাখা ছিল, তো ওটাই ও একটু নিতে পেরেছে, তো সেটাই আমরা মেখে নিলাম। আমরা অনেকটা লেট করেই গেছিলাম, প্রায় ওখানে 8টা করে পৌঁছেছিলাম, মানে বিকেল বললাম কিন্তু বিকেলে যাওয়ায়নি, আমাদের রাত হয়ে গেছিলো যেতে। তারপরে একটু ভোগও খেয়ে নিলাম আর চলে এলাম বাড়ি। আজকে ভিডিওটা এই পর্যন্ত।